আজ ভাইফোঁটা। সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না তার 10 বোনের হাতে আজ ফোঁটা নিলেন। বোন এবং দিদিদের আশীর্বাদ তিনি গ্রহণ করলেন। তিনি বললেন, সারা বছরই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, কিন্তু এই ভাইফোঁটার দিনে বোন এবং দিদিদের কাছে এসে একটা পারিবারিক উৎসব তৈরি হয়। বাঙালিদের এই ভাই বোনের উৎসব ভাইফোঁটা এক পারিবারিক অনুষ্ঠান। তাই আজ যত কাজের মধ্যেও তিনি তার পরিবারের সাথে আজ ভাইফোঁটা নিলেন মন্ত্রী বেচারাম মান্না। পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটু পিছনে বাস, তাহলে সবাইকে ছবি পাবো। अरे वीरेंद्र, अरे हम भी पीछे हैं यार। একটু হাস, কেন লিপস্টিকটা ভালো লাগিয়েছিস? বলো বলো বলো, ভাই কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। হাতে করে দইটা নিয়ে পুরো মুখে খাইয়ে দে। টাকা দিন, টাকা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। করে থাকে যে ভাইফোঁটা, আজকে দিনটা কি বলবেন? দেখুন, এটা আজকে বিশেষ করে বাংলার সমস্ত পরিবারিক খুশির দিন, আমারও পরিবারের খুশির দিন। কারণ আমাদের বাবা কাকা জ্যাঠা মিলিয়ে আমাদের মোট 13 জন, বোন 3 জন মারা গেছে এবং আমাদের টোটাল মান্নাবাড়ি আরও আছে প্রায় 30-40 জন, তারাও সকলে আছেন। আমাদের দলের মহিলা কর্মীরা কেউ দিদি, ভাই, কেউ দাদা হিসেবে আশীর্বাদ করেন এবং ফোঁটা দিয়ে দীর্ঘজীবন কামনা করে, সুস্থতা কামনা করে, সুখ কামনা করে এবং এই রকম আশীর্বাদ জনগণের সেবা করার ক্ষেত্রে একটা বড় শক্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, পারিবারিক দিক দিয়ে দেখলে আমরা সারা বছরই কাজের সাথে যুক্ত থাকি, হয়তো উৎসবগুলোই সকলেই মিলিত হয়, কিন্তু স্পেশালভাবে এই ভাইফোঁটায় বোন দিদিরা সকলেই আসে, একটা ভালো পরিবেশ পরিবারের মধ্যে তৈরি হয়। এটা একটা খুব আমাদের কাছে খুশি, ভালো। দিদি, মনের একটা দৃঢ়তা, এই রক্তের যে টান, সেই টানটাকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর করে এবং পরিবারের অর্থাৎ ভাইয়ের যে বউ অর্থাৎ আমাদের করবিদি আছেন, মানে এতগুলো ননদ নিয়ে ঘর করা, মানে বুঝতে পারছেন যে কতটাই মানে গুণী মহাশক্তি ওনার মধ্যে আছে। তাহলে সেই জায়গা থেকে আজকে আমাদের মানে পশ্চিমবাংলার একটা বিরাট বড় পাওনা ভাইফোঁটা। সারা বছরটা আমরা এই দিনের অপেক্ষায় থাকি এবং